অথচ ভোরবেলা উঠতে হয়, কে দেখিয়েছে জানেন আমাদের কলিযুগে? বিষ্ণুপ্রিয়া মা। নিমাই যেদিন সন্ন্যাস নিয়ে চলে যান, বিষ্ণুপ্রিয়ার বয়স শুনলে অবাক হবেন, বিষ্ণুপ্রিয়ার বয়স মাত্র সবে 14 বছর। দেহ মনে সবে মাত্র যৌবন উকি দিয়েছে। সেই 14 বছরের ঘরণী বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে, 69 বছরের বৃদ্ধা মাকে কাঁদিয়ে 24 বছর শেষ যেই মাঘ মাস, তার শুক্লা তিথিতে প্রভু করিলেন সন্ন্যাস। সেই 14 বছরের ঘরণী বিষ্ণুপ্রিয়া। 24 বছরের একটি যৌবন সুসম্পন্ন পুরুষ নিমাই চলে গেলেন সংসার ত্যাগ করে। কে যেন ডাকছে, চিৎকার, কৃষ্ণ রে, কৃষ্ণ রে। কোন নাম বলতেন, শুধু কৃষ্ণ নামে পাগল, একটিবার দেখা দে, হে বিরাট কৃষ্ণ দেখা দে, হে দ্বৈত কৃষ্ণ, হে পূর্ণ ব্রহ্ম সনাতন আমার প্রাণ কৃষ্ণ। নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেলেন। বিষ্ণুপ্রিয়া একাকিনী হয়ে গেলেন, কাঁদছে। ওই বিষ্ণুপ্রিয়া মা বাকি জীবনটা কি করতেন জানেন? ওই 14 বছরের স্বামী হারা স্বামী চলে গেছে, ওই নিত্য ওই ব্রহ্ম মুহূর্তে উঠতেন, উঠেই সমস্ত সংসারের কর্ম সেরে দিয়ে শাশুড়ির সেবা করতেন। শাশুড়ির সেবা হয়ে যাওয়ার পর তারপর একটি ধামায় করে, তখনকার দিনে ধামা ছিল, এখনো আছে কারো কারো বাড়িতে, ধামায় আতপ ধান নিতেন। ধান যাকে বলে আলো ধান, সেই আতপ ধান নিয়ে আর একটি আঁট কলা পাতা রাখতেন। আর মুখেতে এই একটাই কথা, গৌর গৌর গৌরী হে, গৌর গৌর গৌরী হে, গৌরী হে, গৌর গৌর গৌরী হে, সদা সর্বদা গৌর গৌর। আরে একটি করে আতপ ধান ছাড়াতে, নখ থেকে নখ দিয়ে না, নখ হলো অশুদ্ধ, অঙ্গুলির দ্বারা। তা ধরুন 2-3 ঘন্টায় কতগুলো ছাড়ানো যাবে বাবা? যদি আপনাদের আতপ ধান দেয়া কতগুলো ছাড়াবে? এক মুঠো বড্ড, তাও হওয়া সম্ভব? অসম্ভব। ওই বিষ্ণুপ্রিয়া ওই রান্না করবার আগে পর্যন্ত যতগুলি হতো সেইগুলো নিয়ে রন্ধন করতেন। রন্ধন কার্য সমাধা করে মহাপ্রভুর কলম জোড়া নিয়ে সেবা দিতেন, তার মূর্তির সেবা দিয়ে তারপর মাকে প্রসাদ পাওয়াতেন। তারপর যদি কিছু থাকতো সেগুলো নিজে প্রসাদ পেতেন। বলুন তো। আবার আরেকটা জিনিস, এবার মা কাঁদছেন, একদিন মায়ের ডাককে উপেক্ষা করতে না পেরে শান্তিপুরে এসেছেন নিমাই। ডাকতে এলেন কে না, নিতাই চাঁদ। নিতাই চাঁদ এসে ডাকছেন, মা, ও মা, মা গো। কে বাবা তুমি? কে তুমি? তুমি কে? আমি তোমার নিতাই। কে বললি? আমার নিতাই। নিতাই রে, তুই এসেছিস? একবার বলে রে নিতাই, আমার নিমাই চাঁদে কোথায় রেখে বলে রে আমার নিমাই চাঁদে কোথায় রেখে ওরে বলে রে নিমাই চাঁদে
শচী মায়ের কথা শুনেই অমনি নিতাই প্রভু বললেন, নিত্যানন্দ প্রভু বললেন, মা গো তোমার নিমাইকে আমি এনেছি। কোথায় এনেছিস বাবা? কই কই আমার নিমাই কই? শান্তিপুরে আছে, চলো মা। যেমনি বলেছে চলো মা, সচিব অমনি বিষ্ণুপ্রিয়াকে বলছেন, প্রিয়া ও বৌমা, বৌমা ভালো করে মাথাটা একটু আঁচড়ে নাও মা, কপালে একটু সিঁদুরের টিপ দাও, ভালো শাড়ি পরো। না না বৌমা, চলো চলো নিমাইয়ের সঙ্গে দেখা করতে যাবো। নিত্যানন্দ প্রভু কঠিন বজ্র কণ্ঠে বলে ফেললেন, মা গো প্রভুর আদেশ আপনাকে নিয়ে যাওয়ার জন্য, বধূ মাতাকে নিয়ে যাওয়ার আদেশ নেই। কি বললি? আমার বৌমা যাবে না? আমার বউ এতদিন পর আমার নিমাই এসছে, বৌমা দেখা করবার অনুমতি নেই? না মা। বিষ্ণুপ্রিয়া সচী মাতাকে বললেন, মা আপনি যান, আমার যখন যাওয়ার অনুমতি নেই আমি যাব না, আপনি যান। পাড়া প্রতিবেশী সকলেই ছুটছে, শান্তিপুরে ছুটছে, আমাদের নিমাই চাঁদ এসেছে, গৌরহরি এসেছে, ভগবান এসেছেন, সকলেই দেখতে যাব। তার সমবয়সী যারা ছিলেন তারা এসে বলছে, প্রিয়া এই প্রিয়া যাবি না? চল চল, আমরা যাচ্ছি, চল। না রে সই, আমার যাওয়ার অনুমতি নেই। একজন সহকর্মী সে বলে কি বললো জানেন? এই জন্যই বলে কপাল রে, দেখ তোর মতো এমন অভাগিনী কে বা আছে। বিষ্ণুপ্রিয়া বলছে, কেন বললি তুই? কেন এই কথা বললি? আমি অভাগিনী? বলছে হ্যাঁ। কেন আমি অভাগিনটা কিসে? তোর স্বামীকে দেখবার জন্য গোটা গ্রাম ছুটছে, নবদ্বীপ ধাম ছুটছে শান্তিপুরে। কাকে দেখবার জন্য? বিষ্ণুপ্রিয়া বলছে, কাকে দেখবার জন্য? না তোর স্বামীকে। বলে ও তোর স্বামীটি কার? আমার। আমার স্বামীকে দেখবার জন্য তোরা সকলে ছুটে যাচ্ছিস, আমার যাওয়ার অনুমতি নেই, আমি অভাগিনী বলতে পারিস? এমন ভাগ্য কজন আর হয়, 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 এমন ভাগ্যে স্বামী যে রয়, এমন ভাগ্য কজন আর হয়। আমার মনে হয় আমার মতো ভাগ্যবতী আর কে বা আছে, যার স্বামীকে দেখবার লাগি কত যোগীগণ যোগাসনে বসে থাকে, মুনিগণ ধ্যানের দ্বারা যার চরণ পায় না, সে হেন মানুষটি আমার স্বামী। যা তোরা যা, আমি অভাগিনী না, আমি ভাগ্যবতী, তাই তো অমন স্বামী পেয়েছি। যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম দে। কেমন হইত, কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেমের রস সীমা, রাধা
কে জানাতো কে জানাতো কে বা জানাতো আজ কে বা জানাতো আমার গৌরী যদি না আসিত রাধার মহিমা কে জানাতো ওই গৌরে যদি না আসিত রাধার মহিমা কে জানাতো তবে বা মোরা কেমনে জানতাম গৌরী যদি না আসিত তবে মোরা কেমনে জানতাম গৌরে যদি না আসিত বলো তবে বা মোরা কেমনে জানতাম গৌরে যদি না আসিত এই রাধার মহিমা জগৎ মাঝে গৌরে যদি না আসিত আজ রাধার মহিমা একবার গৌর হয়ে তাই উঠতে হবে ব্রহ্ম মুহূর্তে। এই সদানন্দ দাস ভোরবেলা আরতি করছে, ভোরবেলা মঙ্গল আরতি করছে, আর মঙ্গল আরতি হয়ে গেল ভোরবেলা। তারপরে ভগবানকে ডাকছেন, হে দীন দয়াল পতিত পাবন হরি, হরি হে দয়াল মন জয় রাধা নাম বারে বার এইবার লহনি জোসা লহনি জোসা হরি হে দয়ালি মোর জয় রাধা বার বার লোহনি জোসা লোহনি জোসা ওহে হরি হে দয়াল মন জয় রাধা নাম বারে বার এইবার লহনি জোসা লহনি জোসা হরি হে দয়ালি মোর জয় রাধা বার বার লোহনি জোসা লোহনি জোসা বহু জনি ভ্রমিনা বহু জনি ভ্রমিনা লইনু শরণ ভোজন ভূমিনা লইনু সদা কৃপা করো হে নাথ বিপদ তারণ আর কৃপা করো হে বিপদ তারো হরি হে দয়াল মোর জয় রাধা নাম বারে বারে এইবার লহনি জোসা লহনি জোসা হরি হে দয়ালি জয় জয় রাধা রানী কি। বার বার লোহনি জোসা লোহনি জোসা লোহনি